রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে ইরান রবিবার জানিয়েছে যে তারা তাদের জলসীমার উপর দিয়ে উড়ে যাওয়া মার্কিন সামরিক বাহিনীর একটি MQ-1 প্রিডেটর সশস্ত্র ড্রোন ভূপাতিত করেছে। ইরনার বরাত দিয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে বলেছে, রবিবার ভোরে ড্রোনটি একটি শত্রুতাপূর্ণ অভিযান চালানোর উদ্দেশ্যে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, ড্রোনটি জলসীমা অতিক্রম করার পর ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে সেটিকে শনাক্ত করে ভূপাতিত করেছে। বিবৃতিতে সতর্ক করা হয়েছে যে ইরান যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে। অন্যদিকে CNN জানিয়েছে, স্যাটেলাইট চিত্র থেকে জানা গেছে যে ইরান তার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে পুনরায় প্রবেশাধিকার পেতে শুরু করেছে। CNN বলেছে, এই ঘটনাটি তেহরানের অস্ত্রাগার প্রায় নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির ওপর সন্দেহ তৈরি করেছে। যুদ্ধের সময় ইসরায়েল মার্কিন হামলায় এই স্থাপনাগুলোর প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। ইরানের উৎক্ষেপকগুলোর একটি বড় অংশ আটকে পড়ে এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষমতা পঙ্গু হয়ে যায়। এর ফলে অনেক স্থাপনা অকার্যকর হয়ে পড়ে। CNN আরও যোগ করে বলেছে, এখন শুধুমাত্র বুলডোজার এবং ডাম্প ট্রাক ব্যবহার করে ইরান এমন একটি কৌশলের প্রভাবকে বাতিল করে দিচ্ছে যেখানে বিপুল পরিমাণ ইসরায়েল মার্কিন গোলাবর্ষণ জড়িত ছিল। যে স্থাপনাগুলোর ক্ষতি করতে ইসরায়েল এবং মার্কিন বাহিনী বিলিয়ন ডলার খরচ করেছে, সেগুলো কেবলমাত্র বুলডোজার এবং ডাম্প ট্রাক ব্যবহার করেই পুনরুদ্ধার করছে ইরান। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইরান এখন আগের চেয়ে বেশি শক্তিশালী এবং তাদের ওপর পুনরায় হামলা হলে তারা হয়তো আরও দ্বিগুণ জবাব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছে। ইরান ইতিমধ্যেই তাদের ক্ষতিগ্রস্ত মিসাইল সিটি ড্রোন সেন্টারের 80% পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে এনেছে। এছাড়া তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামও এখনও পুরোপুরি অক্ষতই রয়েছে, যা ধ্বংসের দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফজবিক তাজ, ATN বাংলা।